নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি বেগুনের রেসিপি। সাথে দেব পনির। প্রথমে বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে বেগুনগুলোকে এক এক করে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। আমাকে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে ফেলতে হবে। এবার আমি একটি ঢাকা দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। ৫ মিনিট পর ঢাকাটা খুলে দেখব। এক পিঠ ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। একদম লাল লাল করে। এবার আমি ভালো করে বেগুনগুলোকে ভেজে নিলাম। এবার তুলে রাখবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি ৫ ফোড়ন আর দিয়েছি একটি এলাচ আর দারচিনি। এবার আমি ক্যাপসিকামগুলোকে দেবো। ক্যাপসিকাম আর টমেটো দুটোকে মিক্স করে আমি ভেজে নেব। আর দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা। ভালোভাবে এটিকে সেদ্ধ হতে দেবো। আর ছিটা লাগছে বলে আমি একবার ঢাকাও দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখছি আমার টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা সব প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ওটিকে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে গ্রেভির মতন করে নেব। সাথে দেব ১ চামচ জিরে পাউডার, ১ চামচ ধনে পাউডার, সামান্য পরিমাণ হলুদ পাউডার, সামান্য পরিমাণ লঙ্কা পাউডার। সবকটিকে দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকব। সাথে দেব আমি কাজু আর চারমগজ বাটা। এবার আমি ভালোভাবে নেড়ে দেব মশলাটিকে। লেগে যাচ্ছে বলে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। তাহলে ভালোভাবে মশলাটি আমাকে কষে নেওয়া যাবে। এবার ভালোভাবে মশলাটি আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নাড়তে থাকব। এরপর আমি পনিরটিকে দিয়ে দেব। সাথে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর আমি আজকে পনিরগুলোকে ভাজিনি। হালকা নুন আর গরম জল দিয়ে ২ থেকে ৫ মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপরে টুকরো টুকরো করে কেটে আমি বেগুনের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে নাড়তে থাকব। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এতে জল অ্যাড করে দেব। আর দেব গরম মসলা। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে একবার নেড়ে দেব। এবার আমি একবার ঢাকা দিয়ে দেব। ৫ থেকে ১০ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তাহলেই রান্নাটি আমার হয়ে আসবে। ঢাকাটি খুলে দেখলাম ভালোভাবে রান্নাটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এই রেসিপিটি তো আমার খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। টাটা বন্ধুরা।